আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে, যাকে বলতেছি আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের কি বলে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমাদের কি আছে, এটা আমাদের জানতে হবে। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল যে আমাদের শক্তি সংরক্ষণ থাকবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের যেরকম বলে দিয়েছিল যে কোনো একটা প্রসেস আমরা ঘটালে পরে ওটা আমাদের শক্তি সংরক্ষণশীলতা থাকবে। শক্তি ওখানে আমাদের কেমন থাকবে, আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জিটা আমাদের মানবে, মেনে চলবে, প্রথম সূত্রটা আর কি। তো এখন দ্বিতীয় সূত্রটা আসলে আমাদের কি ইন্ডিকেট করবে, দ্বিতীয় সূত্র আমাদের কাজটা কি, এটা আমাদের জানতে হবে। দ্বিতীয় সূত্র আসলে আমাদের একটা বাউন্ডারি সেট আপ করে দিবে। ওই বাউন্ডারি আমাদের সেট আপ করে দেওয়ার ফলে আমাদের দ্বিতীয় সূত্র দ্বারা বোঝা যাবে যে আমরা ওই প্রসেসটা আদৌ কি ঘটাতে পারবো আর নাকি ঘটাতে পারবো না। অর্থাৎ আমাদের একটা প্রসেস পসিবল হবে নাকি পসিবল হবে না, এটা আমাদের ইন্ডিকেট করে দিবে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। তো আসলে আমরা স্টেপ ওয়াইজ দেখতে থাকি, তাহলে পরে আমাদের দ্বিতীয় সূত্র নিয়ে কোনো পরিমাণ সমস্যা হবে না। আর দ্বিতীয় সূত্রকে যদি আমি এভাবে বলতে চাই, একটা সুন্দর উদাহরণ খেয়াল করে দেখো। উদাহরণ কেমন, আমি তোমাকে বললাম যে তুমি ক্রিকেট খেলা জানো, অবশ্যই জানো। ক্রিকেট খেলার মাঝে বিভিন্ন প্রকার রুলস আছে, যেমন বলার যদি বল করে, সে বলটা যদি ব্যাটসম্যান হিট করতে না পারে এবং বলটা গিয়ে যদি স্টাম্পে লাগে পড়ে, সেক্ষেত্রে আমরা বলি আমাদের সেই ব্যাটসম্যান আউট হয়। তাছাড়া যদি ব্যাটসম্যান কোনো একটা সিস্টেমের মাঝে বলটাকে আমাদের মাঠের একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে পাঠিয়ে দেয়, একদম কোনো পরিমাণ মাঠ স্পর্শ ব্যতি রেখে, সেক্ষেত্রে আমরা বলি ওই বলটাকে আমরা 6 বলি, অনেক সময় 4 বলি, অনেক সময় আমরা হোয়াইট বল বলি, অনেক সময় নো বল বলি। এটা বিভিন্ন কন্ডিশনে আর কি। আমাদের এই ক্রিকেট খেলার এতগুলো রুলস, এই সবগুলো হচ্ছে আমাদের একটা রুলস। এখন যদি বলা যায় যে ক্রিকেট খেলা আমরা গ্রাউন্ড সারফেসে খেলবো না, এখন খেলবো আমরা পানির নিচে। আচ্ছা তুমি বলো তো, ক্রিকেট খেলার যত প্রকার রুলস আছে আমি সব রুলস মানলাম, কিন্তু তোমাকে বলে দিলাম এবার যে আমাদের ক্রিকেট খেলতে হবে বা তোমাকে ক্রিকেট খেলতে হবে পানির নিচে। আচ্ছা পানির নিচে কি ক্রিকেট খেলা সম্ভব? না। আমি হাজার সত্য মানি না কেন, আমাদের পানির নিচে ক্রিকেট খেলা আদৌ কখনো সম্ভব হবে না। এই যে আমাদের প্রথম কথাটা কীরকম ছিল ক্রিকেট খেলায়, যে ভাই কিছু সত্য ছিল। দ্বিতীয় নাম্বার যে প্রসেসটা, যে ক্রিকেট খেলা আসলে কোনো একটা সত্যের মাধ্যমে বা কোনো একটা কন্ডিশনের মাধ্যমে আমাদের ক্রিকেট খেলা আমাদের সম্ভব হবে কি না। যেমন এখানে আমাদের পানির নিচে ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। এই যে বাউন্ডারি সেট আপ করে দিল, কে বাউন্ডারি সেট আপ করে দিল, এই যে পানির নিচে খেলা সম্ভব নয়, এইটা ঠিক একইভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের একটা নির্দিষ্ট সত্য বোঝাবে, একটা কন্ডিশন, শক্তির সংরক্ষণ থাকবে কি না। আর সেকেন্ড সূত্রটা বলবে যে আমাদের শক্তি সংরক্ষণ থাকবে কি না একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটা আসলে কি আদৌ সম্ভব হবে নাকি সম্ভব হবে না, এটা বলে দিবে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যাকে আমরা বলতেছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো আমরা স্টেপ ওয়াইজ আসি, তাহলে পরে আমাদের কোনো কিছু বুঝতে আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এবার একটু খেয়াল করে দেখো, আমরা লিখে নিই আর কি হ্যান্ডনোট, আমি যেভাবে বলতেছি তোমরা সেভাবেই হ্যান্ডনোটটা করে নাও, তাহলে পরে খুব বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল, ফার্স্ট লটা আমাদের ছিল, খেয়াল করে দেখো ফার্স্ট লটা আমাদের ছিল যে শক্তি সংরক্ষণ থাকবে, অথবা যেটাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা বলতে পারি কনজারভেশন অফ কি বলতো এনার্জি, এই তো এনার্জি। এবার তোমাকে যদি বলি তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা কি হবে, সেকেন্ড লটা হবে আমাদের। সেকেন্ড লটা আমি যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে একটা প্রসেস পসিবল অর নট, এটা আমাদের ইন্ডিকেট করবে সেকেন্ড লটা। আমরা একটা প্রসেস ঘটাবো, সেই প্রসেসটা আসলে আমাদের আসলে কি আদৌ সম্ভব নাকি সম্ভব নয়, সেটা বলে দিব আমাদের দ্বিতীয় সূত্রটা। এখন দ্বিতীয় সূত্রটা আসলে আমাদের কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি জানো কি না আমি জানি না, আমি উদাহরণ দিব আর কি, আমরা কিভাবে এটা বলতে পারতেছি এটা আমরা অবশ্যই উদাহরণ দিব। তার আগে একটু খেয়াল করে দেখো দ্বিতীয় সূত্রটা আসলে আমাদেরটা কি, তুমি একটু খেয়াল করে দেখো। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমরা যে কোনো পরিমাণ কাজকে তাপে রূপান্তর করতে পারি, কিন্তু যে কোনো পরিমাণ তাপকে আমরা কাজে রূপান্তর করতে পারি না। অর্থাৎ আমি যদি এভাবে বলতে চাই যে আমি একটা কাজ থেকে, নির্দিষ্ট একটা কাজ থেকে যতটুকু আমি কাজ দিচ্ছি ততটুকু আমি তাপ পাচ্ছি, হ্যাঁ এটা সম্ভব। কাজ থেকে যতটুকু কাজ দিব কোনো একটা সিস্টেমে ততটুকুই আমি তাপ পাবো, কিন্তু কোনো একটা সিস্টেমে যতটুকু তাপ দিব ততটুকুই কাজ পাবো না, এটা আমি পাবো না। এই যে কথাটা আমি বললাম যে একটা নির্দিষ্ট কাজ থেকে তাপ পাচ্ছি, কিন্তু ওই নির্দিষ্ট তাপ থেকে আমি আসলে ওই নির্দিষ্ট কাজটা পাচ্ছি না, এইটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কারণ আমি এভাবে যদি বলতাম যে all work can be converted to heat but all heat cannot be converted to work, এইটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। তো আমরা একটু লিখে নিই আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমাদের কি হবে। তো আমরা বলতেছি যে আমাদের all work can be converted to কি বলতো আমাদের হিট, ওকে। বাট এখানে যুক্ত করতে হবে কিন্তু কিন্তু সম্পূর্ণ কাজটা আমাদের রূপান্তর হতে পারে হিটে, কিন্তু আমাদের অল হিট, ওকে, এবার দিব আমি অল হিট, ওকে, ক্যান নট বি কনভার্টেড টু কি বলতো আমাদের ওয়ার্ক।
বিশ্বাস হচ্ছে না মনে হয়, আমি স্টেপ ওয়াইজ আসি, তাহলে পরে বিশ্বাস করতে বাধ্য হবো তুমি। কিভাবে দেখো, আমরা যদি বলি আমার এই হাতের তালুটা আমি যদি ঘষি, দেখো আমি যত বেশি কাজ করতেছি, হাতের তালু এই যে এই রোটেট করা মানে কি, যত বেশি কাজ করতেছি, যত বেশি কাজ করতেছি তত বেশি কেমন হচ্ছে, গরম লাগতেছে না, হিট উৎপন্ন হচ্ছে কিনা, হ্যাঁ হিট উৎপন্ন হচ্ছে। ট্রাই করে দেখো তুমি আমার কথার সঙ্গে, যত বেশি আমি কাজ করতেছি তত বেশি হিট। বাট এবার যদি আমার এই হাতটাকে আমি একটা বার্নারের উপর গিয়ে রাখি, সেক্ষেত্রে বার্নারটা আমার কী করবে বলতো, হিট সাপ্লাই দিবে। এখন হিট সাপ্লাই দিলে আমার হাতটাকে এরকম করবে না। তার মানে আমি এতটুকু কথা সুস্পষ্ট ধারণা পাচ্ছি যে আমাদের আসলে আমি যতটুকু কাজ করব ততটুকু আমাদের তাপ উৎপন্ন হবে, বাট যতটুকু তাপ দিব কোনো একটা সিস্টেমে, সেই সিস্টেমটা যে সম্পূর্ণটা কাজে রূপান্তর করবে এটা কিন্তু কখনো হতে পারে না। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আসলে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে আমরা আরও সুন্দরভাবে মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি একটু খেয়াল করে দেখো, কী উদাহরণের মাধ্যমে আমরা এটাকে প্রুভ করে দেখাইতে পারি। এবার আসো একটু কনসেপ্টে। কীরকম কনসেপ্ট, আমরা বললাম যে আমাদের মনে করে নাও যে আমাদের একটা পাহাড়, ওকে, এই পাহাড় থেকে খেয়াল করে দেখো, এই পাহাড় থেকে আমাদের পানি পড়তেছে, এই তো পানি পড়তেছে, আর এখানে আমি একটা পাথর রাখলাম, এটা মনে করে নাও, জাস্ট ইমেজিন, ওকে, জাস্ট ইমেজিন করে নেওয়া। এই তো আমাদের পাথর, দেখো পানি পড়তেছে পাহাড়ের উপর থেকে, কোথায় পড়তেছে, পাথরের উপর। আচ্ছা আমি ধরে নিলাম গেস করলাম যে আমরা এটা কনসিডার করতেছি আমাদের এখানে এম ভরের পানি পড়তেছে, এই পাহাড়ের শীর্ষদেশ থেকে পাথরের উপর পড়তেছে এম ভরের পানি, যার ফলশ্রুতিতে আমাদের এই পানি পড়ার সঙ্গে সঙ্গে পাথরের গায়ে এই পানি পড়ার কারণে আমাদের কিউ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, ওকে। তার মানে কিউ পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে কে, এই পানিগুলো ছেড়ে দিচ্ছে, ওকে। এবার যদি এমনটা হয়, খেয়াল করে দেখো তো, এবার যদি আমাদের এমনটা হয় যে আমাদের এর পাহাড়ের উচ্চতা যত, এই পাহাড়ের উচ্চতাও তত, এখানেও আমাদের একটা এই সেই পাথর আছে। এবার এই পাথরের আশেপাশে খেয়াল করে দেখো, পাথরের আশেপাশে আমাদের এখানে যেরকম এম ভরে পানি পড়ছিল পাথরের উপর, ঠিক এবার পাথরের আশেপাশে আমাদের এম ভরে পানি পড়ে আছে, ধরে নিলাম আছে এখানে। এখন যদি আমি এই এম ভরের পানিকে খেয়াল করে দেখো, পূর্বে কি ঘটছিল, আমাদের এই 1 নম্বর সিনারিও, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সিনারিও। আমাদের 1 নম্বর সিনারিওতে ঘটছিল কি, 1 নম্বর সিনারিওতে ঘটছিল যে পাহাড়ের শীর্ষদেশ থেকে এম ভরে পানি পড়ার কারণে আমাদের এখানে তাপ উৎপন্ন হচ্ছে কতটুকু বলতো, কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই কাজটাকে রিভার্স কাজ করি, অর্থাৎ আমাদের পাহাড়ের পাদদেশে এবার এম ভরে পানি থাকবে, এবার এই এম ভরে পানিতে যদি আমি কিউ পরিমাণ হিট দেই বা কিউ পরিমাণ তাপ দেই, তাহলে এম ভরে পানি কি আমাদের পাহাড়ের পাদদেশ থেকে শীর্ষদেশে আসবে, পৌঁছাবে? এটা কি কখনো হয় না, এটা কখনো হয় না। তার মানে আমি এখান থেকে এতটুকু গেস করতে পারতেছি যে আমাদের এই যে প্রসেসগুলো ভাইয়া, আমাদের 1 নম্বর সিনারিওতে যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস। কেমন প্রসেস? ন্যাচারাল প্রসেস। আর এটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস নয়। প্রকৃতি কখনো চায় না তার পূর্বের অবস্থায় ফিরে যেতে। প্রকৃতি যেহেতু কখনোই চাইবে না তার পূর্বের অবস্থায় ফিরে যেতে, এই জন্য প্রাকৃতিক সকল প্রকার ঘটনাকে বলি আমরা স্পন্টেনিয়াস প্রসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অর্থাৎ প্রকৃতি যতগুলান প্রক্রিয়া বা যত সব প্রসেস নিজে নিজে বা আপনা আপনি সংগঠিত করতে পারে, সে সকল প্রক্রিয়াকে বলবো আমরা স্পন্টেনিয়াস প্রসেস, যাকে বাংলায় বলতেছি আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রকৃতি যেহেতু ঘটাচ্ছে বা যেহেতু আমাদের প্রাকৃতিক ঘটনা মাত্রই আমাদের স্পন্টেনিয়াস প্রসেস, আর স্পন্টেনিয়াস প্রসেস মাত্রই দেখো যেহেতু পূর্বের অবস্থানে ব্যাক করতেছে না, এই জন্য আমরা এই প্রসেসটাকে বলতেছি ইররিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়াটা হচ্ছে যদি কোনো একটা অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই পূর্বের অবস্থানে ফিরে আসে কোনো একটা পথ দিয়ে, কোনো সমস্যা নেই, পথ ডিফারেন্ট হতে পারে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলতেছি আমরা রিভার্সেবল। যেমন আমি যদি এখান থেকে এখানে যাই, অর্থাৎ এ থেকে গেলাম কোথায় বলতো, বিতে, দেন বি থেকে আবার যদি আমি এতে আসি, এই তো এতে আসলাম, সেক্ষেত্রে এই যে প্রত্যগমন যে আমাদের পুরো চক্রটা, এই চক্রটাকে আমরা বলতেছি রিভার্সেবল প্রসেস। বাট আমাদের যদি প্রসেসটা এমন হয় যে আমি এ থেকে বিতে গেলাম, এ থেকে গেলাম কোথায় বলতো, বিতে, বাট আমি বি থেকে আর এতে ঘুরে আসলাম না, তখন আমরা এটাকে বলতেছি ইররিভার্সিবল। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, প্রকৃতিতে বা ন্যাচারালি আমাদের সংগঠিত হয় কোনটা, ঘটে আমাদের এটা যে আমাদের পাহাড়ের উপর থেকে পানি পড়ে, বাট কখনোই পাহাড়ের পাদদেশ থেকে পানি কিন্তু কখনোই আমাদের শীর্ষদেশে ওঠে না। তার মানে সে এই পানিটা কোনোভাবেই পূর্বের অবস্থানে ব্যাক করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমাদের এই প্রসেসটা হচ্ছে আমাদের ইররিভার্সিবল প্রসেস। আর ইররিভার্সিবল প্রসেস মানে কি বলতো, ন্যাচারাল প্রসেস। আর ন্যাচারাল প্রসেস মানে কি বলতো, আমাদের স্পন্টেনিয়াস প্রসেস। আসলে তোমাদের একটু কথা বলে রাখি, আমাদের প্রকৃতিতে বা ন্যাচারালি যতগুলান প্রসেস আমাদের সংগঠিত হয় বা ন্যাচারে যতগুলান আমাদের এই ন্যাচারাল সিস্টেমে আমাদের যত প্রকার কাজকর্ম ঘটে আর কি, বা পরিবেশ বা প্রকৃতির যত প্রকার কাজকর্ম ঘটায়, সবগুলো আমাদের কাজগুলো হয় আমাদের
কি বলতো, ইররিভার্সেবল। প্রকৃতি কখনোই চাইবে না, বারবার বলতেছি, প্রকৃতি কখনোই চাইবে না তার পূর্বের অবস্থায় ফিরে যেতে, এটা আমাদের কাজ। আর পূর্বের অবস্থায় ফিরে যায় না বিধায় তো আমাদের এন্ট্রপি বাড়ে, এই এন্ট্রপি বাড়ে কমে, এই সবগুলো আমরা স্টেপ ওয়াইজ আর কি শিখবো আর কি। একটু খেয়াল করে দেখো। তো আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমাদের কাজটা হচ্ছে যে আসলে আমাদের এখানে সব কিছু বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে ভাই আমাদের এখানে পানি ছিল কতটুকু, সেই পানি ছিল আমাদের এখানে এম ভরে পানি, তাপ দিব কতটুকু, কিউ পরিমাণ। তাহলে এই পানিটাকে আমি চাচ্ছি, এবার একটু খেয়াল করে দেখো, এই পানিটাকে আমি চাচ্ছি, আমি চাচ্ছি আমাদের এই পানিটাকে আমি এই পাহাড়ের শীর্ষ দেশে উঠাবো বা চূড়ায় উঠাবো। কিভাবে সম্ভব? তুমি বলবো না যে ভাইয়া এখানে একটা ইঞ্জিন দরকার হবে বা বাহ্যিক কোনো একটা উৎস দরকার হবে, যাতে পরে সে এই উৎসটা আমাদের পানিটাকে এখানে উঠাইতে পারে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো, একদম সিম্পল। তাহলে আমি কি করব, যে আমাদের এখানে একটা হিট ইঞ্জিন, যাকে আমরা বলতেছি হিট ইঞ্জিন, সেই একটা ইঞ্জিন এখানে যুক্ত করলাম। ওকে, এখানে ইঞ্জিন একটা যুক্ত করলাম, যুক্ত করার পর ইঞ্জিনে দিলাম আমি এখানে কিউ পরিমাণ হিট, কতটুকু পরিমাণ হিট, কিউ পরিমাণ হিট দিলাম, যার ফলশ্রুতিতে আমাদের ইঞ্জিন কিছু একটা কাজ করলো, এবং কিছু একটা কাজ করার ফলে খেয়াল করে দেখো, ইঞ্জিন আমাদের কিছু একটা কাজ করবে, ধরলাম আমি ডাব্লু পরিমাণ কাজ করলো, কিছু পরিমাণ কাজ করার ফলে বা ফলশ্রুতিতে আমাদের পানিটা কিছু পরিমাণ উপরে উঠবে। এমনটা না যে আমি এখানে কিউ পরিমাণ, দেখো এখানে আমাদের এই এম ভরে পানি কতটুকু তাপ ছেড়ে দিছে, কিউ পরিমাণ। এবার যদি আমি এই কিউ পরিমাণ তাপটা একটা হিট ইঞ্জিনে দেই, খেয়াল করে দেখো, হিট ইঞ্জিনে দেই, সেক্ষেত্রে হিট ইঞ্জিনটা কিন্তু আমাদের সেই এম ভরের পানিটাকে একদম এই পয়েন্টে রাখবে না, এখানে যেরকম পানিগুলো ছিল এই পয়েন্টে, এখানে সেই পয়েন্টে রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? যে ভাইয়া এই কিউ পরিমাণ হিটের আমাদের কিছু একটা অংশ বিনষ্ট হয়ে যাবে। কীরকমভাবে বিনষ্ট হয়ে যায়? মিসম্যাচ হয়ে যায়। কেন মিসম্যাচ হয়ে যায়? সেই ইঞ্জিন, তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ইঞ্জিন চলার সময় সে নিজে নিজে গরম হয়, অনেক সময় গরম হয়। এই যে ইঞ্জিন যে গরম হচ্ছে, অর্থাৎ পরিবেশে কিছু পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ, এটাকে এই তাপটাকে যদি আমি কিউ1 বলতাম, এটাকে যদি আমি কিউ1 বলতাম, তাহলে সে কিছু পরিমাণ তাপকে কখনই কাজে রূপান্তর করতে পারবে না। ধরলাম সেই কাজ তাপটা হচ্ছে আমাদের কিউ2, তার মানে দিলাম আমি কিউ1 তাপ, দেখো দিলাম কিউ1 তাপ, বিনষ্ট হয়ে গেল বা কাজে রূপান্তর করতে পারলো না কতটুকু তাপ, কিউ2 পরিমাণ, শুধু কাজ করছে কতটুকু বলতো, ডাব্লু পরিমাণ। এই ডাব্লু পরিমাণ কাজের দ্বারাই আমাদের এম ভরে পানিটা কিন্তু এই পয়েন্টে, আগে যে পয়েন্টে ছিল ওই পয়েন্টে রাখা সম্ভব নয়। সম্ভব হতো যদি আমাদের এখানে কোনো পরিমাণ তাপের মিসম্যাচ না হতো, যদি আমাদের সম্পূর্ণ তাপটাই কাজে রূপান্তর হতো। এই হচ্ছে কথা। তো আসলে এই যে আমাদের এই ঘটনাগুলো হচ্ছে আমাদের হিট ইঞ্জিনের কাজ আর কি। তো আমরা এখান থেকে কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে ব্যাখ্যা করতে পারি। তো আমরা আরও কিছু প্রসেস পড়ি আর কি, দেখি আসলে আমাদের কি হয়। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে পরে আমাদের ক্লিয়ার হবে আর কি বিষয়টা। ওকে, তো আমি বললাম যে মনে করে নাও এটা হচ্ছে আমাদের একটা গ্যাস, এবং এখানে আমাদের আরেকটা গ্যাস আছে আর কি, মনে করে নাও। যদি এমনটা হয়ে যায়, এটাকে বললাম আমি গ্যাস নাম্বার 1 আর এটাকে বললাম আমি গ্যাস নাম্বার কি বলতো 2। ওকে, এবার যদি এমনটা হয়ে যায় যে আমি ওই 1 নাম্বার এবং 2 নাম্বার গ্যাসকে মিশ্রণ করাবো, ওকে, মিশ্রণ করে দেবো, অর্থাৎ 1 নাম্বার গ্যাসকে এবং 2 নাম্বার গ্যাসকে যদি আমি যুক্ত করে দেই, খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের গ্যাস নাম্বার 1, এটা ছিল আমাদের গ্যাস নাম্বার কি বলতো 2। তো বুঝতেই পারতেছো, এবার 1 আর 2 গ্যাস আমাদের মিশ্রণ হবে, অর্থাৎ আমি বলতে পারি না যে ভাইয়া আমাদের এখানেও কিছু গ্যাস নাম্বার 1, এখানে গ্যাস 1 এবং 2 উভয় থাকবে, এখানেও আমাদের কি বলতো গ্যাস 1 এবং 2 কি বলতো উভয় থাকবে। এই তো গ্যাস 1 2 উভয় থাকতেছে। আচ্ছা, এবার যদি বলা হয় তোমাকে, একটু খেয়াল করে দেখো, এবার যদি বলা হয় যে এটা আমাদের কিন্তু মিক্সড অবস্থা, ওকে, এটা আমাদের মিক্সড অবস্থা। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া বলো তো, এবার যদি তোমাকে আমি বলি যে এই মিক্সড করা এখানে তো আমাদের গ্যাস আছে, এই গ্যাসটাকে তুমি পূর্বের অবস্থায় নিয়ে আসো তো, অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে মিক্স যখন হয়ে গেল তখন আমাদের গ্যাস 1 এবং 2 একটা কন্টেইনে উভয় থাকতেছে। এবার যদি তোমাকে বলি যে গ্যাস 1 এবং 2কে তুমি সেপারেট করো তো, তুমি কি পারবা? না, কখনো সম্ভব হবে না। ন্যাচারালি কখনো এরকম কাজটা হয় না, অর্থাৎ যা একবার সংগঠন হয়ে যায় তা কোনোভাবে আমাদের পূর্বের অবস্থানে বা পূর্বের অবস্থায় কখনো ফিরে যায় না। তো আমরা এটাকে বলতেছি যে আমাদের এই প্রসেসটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের ইররিভার্সিবল প্রসেস বা অপত্যাগামী প্রক্রিয়া। আর আমরা আরেকটা কথা বলতে পারতেছি যে ভাই এটা হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস প্রসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো আসলে প্রকৃতিতে বা ন্যাচারালি যত প্রকার প্রসেস আছে সবগুলো প্রসেস হয় আমাদের ইররিভার্সিবল প্রসেস, এবং প্রকৃতি কখনোই চায় না তার আদি অবস্থায় ফিরে যেতে। আসলে এই যে আদি অবস্থায় ফিরে যেতে চায় না, কিছু পরিমাণ বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। কিসের বিশৃঙ্খলা সৃষ্টি হয়? তাপের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তাপের এলোমেলো অবস্থা সৃষ্টি হলো, এখান থেকে আমাদের এন্ট্রপির উৎপত্তি হবে আর কি। তো আসলে আমরা কোনো একটা এপিসোডে এন্ট্রপি নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে শুধুমাত্র আমাদের
মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা খুব ভালোভাবে আত্মস্থ করা, তার সঙ্গে স্পন্টেনিয়াস প্রসেস এবং নন স্পন্টেনিয়াস প্রসেসটা খুব ভালোভাবে বোঝা। তো আমি আশা করব স্পন্টেনিয়াস প্রসেস, নন স্পন্টেনিয়াস প্রসেস এটা নিয়ে আমাদের সমস্যা নেই। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে আমরা যেটাকে বলতেছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে আমরা অন্যভাবে এটাকে বলতে পারি যে আমাদের ন্যাচারাল ল। ওকে, ন্যাচারাল কি বলতো আমাদের ল। অনেক সময় দেখা যাচ্ছে এমসিকিউ পরীক্ষায় তোমাকে দিয়ে দিল যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে আমরা ন্যাচারাল ল বলতে পারি কি না, বা কী রকম সূত্র বলতে পারি, তখন তোমাকে দাগাইতে হবে যে ন্যাচারাল ল। কারণ কি প্রকৃতিতে আসলে যেটা সম্ভব হয় পরে সেটাই আমাদের ব্যাখ্যা করে কে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। ওকে, ওই যে প্রসেসটা আসলে আমরা একটা প্রসেস চুজ করবো, সেই প্রসেসটা আমাদের আদৌ পসিবল অর নট এটা বলে দিবে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। তো তুমি মনে হয় বুঝতে পারতেছো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমাদের কি। বেসিক্যালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের যে আমরা সম্পূর্ণ কাজকে তাপে রূপান্তর করতে পারলেও সম্পূর্ণ তাপটাকে, যে পরিমাণ তাপ আছে সেই তাপটাকে আমরা পুরোপুরিভাবে কাজে রূপান্তর করতে পারি না, কিছু পরিমাণ সেখানে তাপের মিসম্যাচ হয়, এবং এই তাপটাকে কাজে রূপান্তর করার জন্য আমাদের একটা ইঞ্জিন দরকার হয়। তাপ কখনো আপনা আপনি কাজে রূপান্তর হতে পারে না, এই তাপ থেকে কাজে রূপান্তর করার জন্য আমাদের একটা মিডিয়া দরকার হয়, যাকে আমরা বলতেছি হিট ইঞ্জিন। তাপ থেকে যেহেতু এই জন্য হিট ইঞ্জিন। এই হিট ইঞ্জিনটা সম্পূর্ণ তাপটাকে কাজে রূপান্তর করতে পারে না, কিছু পরিমাণ তাপ মিসম্যাচ করে দেয় বা পরিবেশে ছেড়ে দেয় বা কাজে রূপান্তর করতে পারে না, এবং যে পরিমাণ তাপ আমি দিচ্ছি সেই পরিমাণ তাপের একটা নির্দিষ্ট অংশ সে কাজে রূপান্তর করে। তো আমাদের ডায়াগ্রামটা আসলে এখানে প্লট করছিলাম, আরেকবার দেখে নাও, তাহলে পরে আমাদের নেক্সট এপিসোডটা বুঝতে খুব বেশি সুবিধা হবে। আমরা বলছিলাম যে আমাদের প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে আমাদের তাপটা দিতে হবে, আর তাপটা যেখান থেকে দিব সেটাকে আমরা বলি সাধারণত সোর্স বা উৎস। ওকে, এই সোর্স থেকে খেয়াল করে দেখো, এই সোর্স থেকে মনে করলাম সোর্সের যে টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের T1, এই সোর্স থেকে আমাদের Q1 পরিমাণ তাপটা আমি একটা ইঞ্জিনে দিব, এটা হচ্ছে আমাদের সেই ইঞ্জিন। ওকে, এই ইঞ্জিনটা আমাদের একটু খেয়াল করে দেখো, এই ইঞ্জিনটা আমাদের কিছু পরিমাণ কাজ করবে, সেই কাজটাকে আমি বললাম যে W পরিমাণ কাজ, কিন্তু কখনোই ভাবা যাবে না যে Q1 তাপটা সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তর করলো। অবশ্যই সেখানে কিছু পরিমাণ তাপের মিসম্যাচ হবে, অথবা আমাদের এখানে উচ্চ তাপমাত্রার বডি থেকে নিম্ন তাপমাত্রার বডিতে তাপ ছেড়ে দিবে। ওকে, একটা তাপ মিসম্যাচ হবে আর কি, যেটা কখনোই কাজে রূপান্তর করতে পারবে না। নেক্সট এপিসোডে শুনে বুঝতে পারবা সেটা। তো আমরা এটাকে বলতেছি যে এটার তাপমাত্রা বললাম আমি T1 T2, এটাকে T1 বলছি যেহেতু এটা T2, আর এখানে যে তাপটা আমাদের সে গ্রহণ করতেছে বা তাপটা ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের কত বলতো Q2। তার মানে Q2 পরিমাণ তাপ, খেয়াল করে দেখো Q2 পরিমাণ তাপটা সেটা কাজে রূপান্তর করতে পারলো না, এতটুকু তাপের আমাদের বরবাদ হয়ে গেল বা মিসম্যাচ হয়ে গেল। তো আমি আশা করতেছি আমাদের এর পরে যে এপিসোডটা হবে হিট ইঞ্জিন নামক যে এপিসোডটা, এই এপিসোডে সুন্দরভাবে তুমি বুঝতে পারবা এখানে আমাদের ইঞ্জিনের দক্ষতা, এটা সেটা এফিসিয়েন্সি কিছু বুঝতে পারবা। তো আমি এখান থেকে মানে একটু কথা বলতে পারি যে ভাই আমাদের এখানে কাজের যে মানটা হবে সেই কাজের মানটা হবে কতটুকু কাজে রূপান্তর করলো Q1 না, কিন্তু Q1 দিছিলাম তার থেকে মিসম্যাচ হয়ে যাচ্ছে বা কাজে রূপান্তর করতে পারতেছে না, কতটুকু তাপ, যে ভাইয়া Q2 পরিমাণ তাপ, তাহলে W মানটা হবে Q1 - Q2। আর একটু মেনশন করে দেয় তোমাকে যে ভাই আমাদের এখানে সোর্সের তাপমাত্রা হবে বেশি, কার থেকে বলতো, এই যে গ্রাহকটা আছে এটাকে যদি আমি সোর্স বলি তাহলে এটাকে আমি বলি সিঙ্ক। ওকে, এটাকে বলি আমরা সাধারণত সিঙ্ক। তো আমাদের T1টা বড় হবে কার থেকে বলতো, T2 থেকে। তো বুঝতেই পারতেছো এটা আমাদের হায়ার টেম্পারেচার বডি, এটা হচ্ছে আমাদের লোয়ার টেম্পারেচার বডি, আর তাপটা গমন করতেছে হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে। তো আসলে এখানেও কিন্তু দেখো আমাদের হিট ইঞ্জিনেও কিন্তু বলে দিচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। সমগ্র যতটুকু আমি একটা কোনো ইঞ্জিনে বা কোনো একটা সিস্টেমে যতটুকু তাপ দিব সেই তাপটা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয় না, কাজে রূপান্তর হতে গেলে একটা কাজে রূপান্তর হয় সেই তাপের একটা নির্দিষ্ট অংশ, আর বাদ বাকিটা আমাদের মিসম্যাচ হয়ে যায়, যেটা আমাদের কাজে রূপান্তর হয় না। যেটা আমরা বলছিলাম যেটা আমাদের ইঞ্জিন গরম করতে, অনেক সময় দেখবা ইঞ্জিন গরম হয়, এসব করতে আমাদের বাদ বাকি হিটটা দরকার হয় আর কি, বা পরিবেশে ছেড়ে দেয়। তো আমরা এরপর আলোচনা করবো হিট ইঞ্জিন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে এপিসোডে। আল্লাহ হাফিজ।